Hello, welcome to everyone watching my new video from Malaysia, Kuala Lumpur, Genting Highland. Thank you so much. So let's see my full video দেখার জন্য আপনারা অপেক্ষায় আছেন হয়তো। ইট ইজ হাবিব। আজকে আমার মিশন হচ্ছে মালয়েশিয়ার গ্যান্টিং হাইল্যান্ড ৬,১০০ ফিট উপরে আজকে ঘুরতে যাব। সো আমি গেটিং রেডি হচ্ছি যাওয়ার জন্য। আর সাথে থাকুন, দেখতে পারবেন মালয়েশিয়ার গ্যান্টিং হাইল্যান্ড ৬,১০০ ফিট উপরে। কেন রে চলে গাড়ি অচেনা স্টেশনে। সো মালয়েশিয়ার রোডে জার্নি করার জন্য খুবই মজা, কারণ হচ্ছে রোডে জ্যাম থাকে না, রোডগুলো অনেক ক্লিন থাকে। আমরা যাব হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটা, এটা হচ্ছে ৬,১০০ ফিট উপরে। ওই ১০০ ফিট উপরে কেবল কারের মাধ্যমে যাব আজকে। গিয়ে ওখানে আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো, তারপর আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে দেখা যাচ্ছে আমি যে উপরটাতে দেখাচ্ছি, ওখানে আমরা যাব ৬,১০০ ফিট উপরে। ওখান থেকে মেঘ দেখা যাচ্ছে এবং দেখেন উপরে মেঘ দেখা যাচ্ছে, মেঘ ভাসতেছে। আর আমি এখন আরেকজন, উনি হচ্ছে কাউসার ভাই। কাউসার ভাই, কিছু বলতে চান আপনি? মালয়েশিয়া সবচেয়ে পরিচিত একটি জায়গা, সেটা হলো গ্যান্টিং হাইল্যান্ড। তো এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে। আর বাংলাদেশে অনেক সেলিব্রিটিরা আইসা ঘুরে যায়, আমরা আসার সুযোগ পাই না। আজকে আসলাম, দেখা যাক কি হয়, আপনাদেরকে বাকিটা দেখাবো। খুবই কাছ থেকে বলার মতো না, খুবই আনন্দের। ক্রিসমাসের জন্য প্রচুর লোকজন, এই জন্য আমাদের প্রায় ১ ঘন্টা অপেক্ষা করতে হবে স্কাই কেবল কারের জন্য। সো আমরাও খুব ক্ষুধার্ত। চলেন কাউসার ভাই, আমরা খেয়ে নেই। আর আমাদের লাঞ্চ হচ্ছে, আমি হচ্ছে ভেজিটেরিয়ান, কাউসার ভাই হচ্ছে চিকেন ভেজিটেরিয়ান, ভেজিটেবল প্লাস চিকেন। আর আমার স্পেশালি বাইরে খাবারটা পছন্দ হচ্ছে ভেজিটেবল, কারণ মামাক শপ মানে ইন্ডিয়ান শপে ভেজিটেবলগুলো খুবই সুস্বাদু। সো আমি সম্পূর্ণ ভেজিটেবল নিয়ে নিয়েছি। আর আমরা আবার চলে যাচ্ছি স্কাই কারের জন্য। এখনও অনেক লোকজন, অনেক সিরিয়ালে আমাদের অপেক্ষা করতে হচ্ছে। ইতিমধ্যে চলে আসছে ১ ঘন্টা অপেক্ষা করার পরে। এখনই আমরা যাব হচ্ছে, সরি আমরা এখনও যেতে পারি না, কারণ আরও প্রায় 10টা লাইন সিরিয়াল আছে। আমি ভাবছি হয়তো আমরাই চলে আসছি ইতিমধ্যে, বাট না, এখনও প্রায় 8 থেকে 10টা সিরিয়াল বাকি আছে, প্রায় 500+ পিপল এখানে। সো লেটস সি, চেষ্টা করি যেতে পারি কি না। চলে আসছি এখন আমরা স্কাই কেবল কারে, এখনই ঢুকবো আমরা। দেখতে থাকুন আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে। ওয়াও, ইটস অসাধারণ রিয়েলি। আমরা ইতিমধ্যে কেবল কারের ভিতরে আছি, আর আমরা উপরে যাচ্ছি। উপরে থেকে নিচের যে ভিউগুলো সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। আমরা যত উপরে যাচ্ছি ততই নিচে হচ্ছে আপনার হচ্ছে মেঘাচ্ছন্নটা দেখা যাচ্ছে, কুয়াশা দেখা যাচ্ছে যতই উপরে যাচ্ছি, কারণ ৬,১০০ ফিট উপরে যাব আমরা। আর ওখানে যখন যাব, ওখান থেকে নিচে টোটালি গ্যান্টিং হাইল্যান্ডে যে জায়গাটাতে অবস্থান করতেছে, এখানে 12 মাসই ঠান্ডা থাকে। এই যে দেখেন স্নো পড়তেছে অনেক উপরে। এটা হচ্ছে ৬,১০০ ফিট উপরে, মানে 1800 মিটার উপরে আমি আছি বর্তমানে। আর এখানে হচ্ছে সব সময় প্রচন্ড ঠান্ডা আর স্নো পড়ে। এখন কিন্তু প্রচন্ড ঠান্ডা আসলে। আর যদি আমরা যেখানে কুয়ালালামপুরে থাকি, ওখানে হচ্ছে প্রচন্ড গরম। সো এখানে দেখেন কতটা গভীরে, বিশাল গভীরে। একটু জুম করেন কাউসার ভাই, অনেক গভীরে। সো আমরা কিন্তু অনেক উপরে আছি। আর এখানে বলতে গেলে এখানে 12 মাস ঠান্ডা থাকে এক কথায়। যেমন আমাদের দেশে হচ্ছে সিজনাল ঠান্ডা হয়, আর এখানে কুয়ালালামপুরের এই জায়গাটা, এটা হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ড। আর একটা জায়গা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ড। ওই দুইটা জায়গাতে 12 মাস ঠান্ডা থাকে এবং কুয়াশা পড়ে। স্নোর কারণে হচ্ছে বিভিন্ন দেশ থেকে মানুষ ঘুরতে আসে। যেমন আমরা টিকিট কাটছি, সেখানে হচ্ছে কোন দেশে আমরা, সেখানেও কিন্তু আমাদের দেশ মেনশন করতে হয়, মেনশন করে কিন্তু আমরা টিকিট কাটতে হয়। সো
অসাধারণ একটা জায়গাতে আসছি। আমরা আরো ভিডিও বানাবো, আরো ভিডিও বানিয়েছি। এখন আমরা মার্কেটের ভিতরে আছি গ্যান্থিং হাইল্যান্ড। এটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জায়গা, কিডস পার্ক বলে। এখানে বাচ্চারা বড়রা সবাই টাইম স্পেন্ড করতে পারবে, খেলাধুলা করতে পারবে। সো এখানে শুধু হচ্ছে ওই স্নো স্কাইয়ের যে ভিডিওটা এটাই দেখার জন্য না, এখানে মানুষ বাচ্চাদেরও নিয়ে আসে খেলাধুলার জন্য। আরও অনেক সুন্দর জায়গা আছে, আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি, আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো গ্যান্থিং হাইল্যান্ডের আমরা একটু চেষ্টা করতেছি গভীরে যাওয়ার জন্য। হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করতেছি। যখন উপরে উঠবো হেঁটে হেঁটে হয়তো অনেক কষ্ট হয়ে যাবে, বাট এটা আমাদের জায়গা থেকে একটু চেষ্টা করতেছি গভীরে যাওয়ার জন্য। দেখি কতটুকু গভীরে যাওয়া যায়, বিশেষ করে চেষ্টা করতেছি অনেক গভীরে যাওয়ার জন্য, যত নিচে যাব। কারণ আমরা তো হচ্ছে প্রায় 6000 ফিট উপরে উঠছি, তো 6000 ফিট নিচে হেঁটে নামাটা অসম্ভব। তারপরেও চেষ্টা করি, মেবি অল্প কিছু সময় হাঁটতে পারবো, অত বেশি হাঁটতে পারবো না, সম্ভাবনা। আর এটা হচ্ছে হোটেল ফার্স্ট ওয়ার্ল্ড। আমরা হোটেল ফার্স্ট ওয়ার্ল্ডের কাছে চলে আসছি। প্রায় 5 থেকে 6 মিনিট হাঁটছি, এতটা নিচে চলে আসছি। আরো গভীরে যেতে পারবো, বাট আমরা যাব না, কারণ ক্লান্ত হয়ে যাবো। આપત 5 ફોટો ડિજિટલ આપત અગર સપોઝ હવે 170 વાળું 135 અહીંયાથી ઠંડી પવન નથી બરાબર છે। જો એ જો હિમાલયન ડિફિકલ્ટ લાગ્યું તો આપણે જેમાં બેઠા હતા